নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা যদি কোনো কারণে লোনের প্রয়োজন হয়, আমি আপনাদের রেকমেন্ড করব যে আপনারা যে কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে লোনটা না নিয়ে বর্তমানে কিন্তু গভর্নমেন্ট ব্যাংক যেমন কিন্তু ব্যাংক অফ বরোদা থেকে সবাইকে লোন প্রোভাইড করা হচ্ছে। আপনি এখান থেকে যদি আপনি লোনটা নেন, খুব কম পরিমাণ ইন্টারেস্টে আপনি লোনটা কিন্তু পেয়ে যাবেন। যেখানে থার্ড পার্টি অ্যাপ থেকে যদি আপনি লোনটা নেন, সেখানে 30%, 40%, এমনকি 50% ইন্টারেস্ট হয়। কিন্তু আপনি যদি ব্যাংক অফ বরোদা থেকে আপনি লোনটা যদি নেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার 10 থেকে 15% ইন্টারেস্টে আপনি লোন কিন্তু পেয়ে যাবেন। এবং সঙ্গে যদি আপনার ব্যাংক অফ বরোদাতে অ্যাকাউন্ট নাও থাকে, তাও কিন্তু এখান থেকে আপনি খুব সহজে লোন কিন্তু আপনি নিতে পারবেন। এবং এই ব্যাংক অফ বরোদা থেকে আপনি কিন্তু 50 থেকে 10 লক্ষ টাকা মতো লোন আপনি খুব সহজে আপনার ব্যাংকে নিতে পারবেন। তো কিভাবে আপনি লোনটা নেবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি অফিসিয়াল অফিসে চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে আপনি যে লোনটা নেবেন এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু পুরো লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু মোবাইল লাগবে, আধার কার্ড লাগবে এবং অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই মোবাইলটা আপনার কাছে থাকতে হবে এবং সঙ্গে আপনার প্যান কার্ড লাগবে। এছাড়া আর কি ডকুমেন্ট লাগবে এখানে বলা হয়েছে, যদি আপনার ব্যাংক অফ বরোদাতে অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের স্টেটমেন্ট দরকার নেই, অথবা কোনো কেওয়াইসি করতে হবে না, কোনো রকম কেওয়াইসি ছাড়া, এবং কোনো রকম ইনকাম প্রুফ লাগবে না। তার সত্ত্বেও আপনি লোনটা এখান থেকে আপনি খুব সহজে পেয়ে যাবেন। কিন্তু যদি আপনার ব্যাংক অফ বরোদাতে যদি অ্যাকাউন্ট না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের স্টেটমেন্ট লাগবে, ইনকাম প্রুফ এবং কেওয়াইসি আপনাকে কমপ্লিট করতে হবে, তবেই এখান থেকে লোনটা আপনি পাবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু দুটো ক্যাটাগরির মাধ্যমে লোনটা আপনি পাবেন। একটি হচ্ছে যাদের কিন্তু ব্যাংক অফ বরোদাতে অ্যাকাউন্ট রয়েছে, তারা কি কি সুবিধা পাবে বা কীভাবে লোনটা নিতে হবে, অথবা যাদের ব্যাংক অফ বরোদাতে অ্যাকাউন্ট নেই তারা কীভাবে লোনটা নেবে, এখানে কিন্তু পুরো ডিটেলস লেখা রয়েছে। এখান থেকে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। এখানে দেখতে পাবেন প্রি অ্যাপ্রুভ লোন, এটা হচ্ছে যাদের ব্যাংক অফ বরোদাতে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য, এবং এর বেনিফিটগুলি কিন্তু এখানে লেখা রয়েছে। এরপরে দেখতে পাবেন ডিজিটাল অ্যাপ্রুভ লোন, এটা হচ্ছে যাদের ব্যাংক অফ বরোদাতে অ্যাকাউন্ট নেই তাদের জন্য, তারা যে লোন নিতে চায় তার জন্য কী কী সুবিধা রয়েছে এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে নিতে পারবেন। তো তাও আমি বলে দিচ্ছি, যাদের প্রি অ্যাপ্রুভ লোন, যাদের ব্যাংক অফ বরোদাতে অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 50,000 থেকে 5 লক্ষ টাকা মতো লোন নিতে পারবেন এবং 12 থেকে কেবলমাত্র 16% এখানে ইন্টারেস্ট রয়েছে। আপনারা জানেন যে থার্ড পার্টি অন্যান্য অ্যাপ্লিকেশানে 30%, 40% ইন্টারেস্ট, কিন্তু এখানে কেবলমাত্র 12 থেকে 16% ইন্টারেস্ট। ঠিক আছে, এবং কিন্তু লোন যে রিপেমেন্টের ডেট রয়েছে যে 18 মাস থেকে এখানে 36 মাস, এবং এখানে ডিটেলসকে লেখা রয়েছে। এখানে দেখে নিতে পারবেন যে প্রসেসিং ফি কত, এখানে সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে। এবং কোনো রকম ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে না। যদি আপনার ব্যাংক অফ বরোদাতে অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনি ব্যাংক অফ বরোদা থেকে যে আপনি লোনটা নেবেন এর জন্য কোনো রকম ডকুমেন্টস লাগবে না। কিন্তু যদি আপনার ব্যাংক অফ বরোদাতে অ্যাকাউন্ট না থাকে, তাও যদি এখান থেকে আপনি লোনটা নিতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে কিছু ডকুমেন্ট লাগবে, যেমন কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট কাছ থেকে শুরু করে ইনকাম প্রুফ, এবং আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো বোঝা গেল। এবার লোনের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কী করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন পসির বাটন, এই পসির বাটনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, যেটা কিন্তু আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটা বসিয়ে তারপর কিন্তু গেট ওটি বাটনে ক্লিক করলে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি নেক্সট করে দেবেন। এরপর এখানে বলা হয়েছে যে আপনার ব্যাংক অফ বরোদাতে কি অ্যাকাউন্ট রয়েছে, এখানে ইয়েস বা নো করবেন। যদি আপনার ব্যাংক অফ বরোদাতে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনি নো করে দেবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এবার আপনি ইয়েস করলে এবং নো করলে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনাকে দেখিয়ে দিই। যদি আপনি প্রথমে এখানে আপনি ইয়েস করেন, যদি আপনার ব্যাংক অফ বরোদাতে অ্যাকাউন্ট রয়েছে, তো সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেটা একটু আপনাদের জানিয়ে দিই। তো সেই জন্য আমি এখানে ইয়েস করে দিলাম। প্রথম কিন্তু আমি এখানে ইয়েস করে দিলাম। ইয়েস করার পর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনি আধার কার্ড অথবা কিন্তু আপনার অ্যাকাউন্ট নম্বর অথবা কাস্টমার আইডি অথবা প্যান কার্ডের নাম্বার দিয়েও আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার যদি আপনি নো করেন, অর্থাৎ আপনার ব্যাংক অফ বরোদাতে অ্যাকাউন্ট নেই, তো সেক্ষেত্রে কিন্তু কেবলমাত্র আপনি আধার কার্ড দিয়ে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। ঠিক আছে, তো তারপর কিন্তু এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে আপনি নেক্সট করে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে। তারপর কিছু আপনার পার্সোনাল ডিটেলস বসাতে হবে, আপনার ইনকাম কত করেন, এইসব ডিটেলস
কোথায় কাজ করেন, কী করেন, সমস্ত ডিটেলস বসিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার আপনাদের বলে দিই, আমার কিন্তু ব্যাঙ্ক অফ বরোদাতে অ্যাকাউন্ট রয়েছে, সেই জন্য কিন্তু আমি এখানে ইয়েস করব, ঠিক আছে। ইয়েস করে আপনাদের অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দেবো, এবং এর জন্য কোনো রকম ডকুমেন্টস লাগবে না, এবং কোনো রকম কেওয়াইসি করতে হবে না, কোনো রকম ইনকাম প্রুফ অথবা ব্যাঙ্কের স্টেটমেন্টের কোনো রকম প্রয়োজন নেই। সেই জন্য আমি ইয়েস করলাম। ইয়েস করে দেওয়ার পর এখানে আধার সিলেক্ট করলাম, করে দেওয়ার পর আধার নাম্বার বসিয়ে দিলাম। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপর নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা বসিয়ে নেওয়ার পর টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কংগ্রাচুলেশন, আমাকে কিন্তু বর্তমানে 1,50,000 টাকা এখানে কিন্তু লোনের জন্য অফার করছে। আমার ডিটেলস অনুযায়ী এত টাকা অফার করছে। এবার আপনার ডিটেলস অনুযায়ী এর থেকে বেশিও করতে পারে, এর থেকে কমও করতে পারে, ঠিক আছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যামাউন্টটা শো হয়ে গেছে। এবার এখানে নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিনিমাম 51,000 টাকা এবং ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা পর্যন্ত আমি লোন কিনে নিতে পারবো। এবার আমি এখান থেকে কম বেশি এখানে কারসার দেখতে পাচ্ছেন অপশান রয়েছে, এখানে আমি কম বেশি করতে পারি। কিন্তু যারা নো করবেন তাদের কিন্তু কিছু ডিটেলস বসাতে হবে। আমি ইয়েস করেছি বলে এখানে কোনো রকম ডিটেলস কিন্তু বসাতে হয়নি, আমার কিন্তু ব্যাংকের ডিটেলস এখানে অটোমেটিক এখানে ফিল আপ হয়ে এখানে কিন্তু অফার করছে। কিন্তু আপনি যদি নো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিটেলস বসাতে হবে, পার্সোনাল ডিটেলস, ঠিক আছে। তারপর লোনের অফারটা শো করবে এবং কত মাসের জন্য এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। এরপর কিন্তু আপনি নেক্সট করে দেবেন। এটা দেখে নেওয়ার পর কত টাকা নেবেন এবং কত মাসের জন্য সেটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পারপাস অফ লোন, এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে কী কারণের জন্য আপনি লোনটা নিচ্ছেন। এখান থেকে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে বিভিন্ন রকম কারণ দেওয়া রয়েছে, এবার যেটা আপনার হয় সেটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে আপনি কি কোনো ক্রেডিট লাইফ ইন্স্যুরেন্স আপনি নিতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইয়েস করবেন অথবা নো করবেন। যদি আপনি ইয়েস করেন তাহলে কিন্তু এক্সট্রা চার্জ কিন্তু আপনাকে দিতে হবে, যদি আপনি নো করেন তাহলে কোনো রকম চার্জ দিতে হবে না, ঠিক আছে। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে যে কত পার্সেন্ট বর্তমানে ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছেন এবং প্রসেসিং ফি কত রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যে এক্সট্রা কোনো চার্জ কী কী চার্জ, জিএসটি চার্জ হয়ে থাকে বা মান্থলি যে ইএমআই কত টাকা সেটা দেখতে পাচ্ছেন, এবং কত টাকা আপনি ব্যাংকে পাবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে সম্পূর্ণ ডিটেলসটা এখানে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মারবে, টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে কিন্তু আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন একটি কিন্তু কন্ট্রাক্ট এগ্রিমেন্ট কিন্তু আপনার সামনে হয়েছে, ঠিক আছে। এই যে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এটা কিন্তু আপনাকে ডিটেলসটা পড়ে নেবেন। এখানে বেসিক্যালি লেখা রয়েছে যে আপনি লোনটা নিচ্ছেন কত মাসের জন্য, তার সমস্ত লোনের ডিটেলসগুলি লেখা রয়েছে। সম্পূর্ণ ডিটেলসটা আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচে কিন্তু আপনি এখানে কন্টিনিউ টু ই সাইন এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ই স্ট্যাম্প ডিটেলস কিন্তু এখানে রয়েছে, এবং এটা কিন্তু যে পেন্ডিং হয়ে আছে, তো এটা কিন্তু আপনার ভেরিফিকেশন করার জন্য আপনি কিন্তু নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ই স্ট্যাম্প ডকুমেন্ট আপনার সামনে শো হয়ে গেল। এরপর কিন্তু আপনি ডিটেলসটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর 3টি এখানে মেথড রয়েছে, 3টি মেথডের মাধ্যমে আপনার কিন্তু এখানে ই সাইনটা করা হবে। তো নিচে যে বায়োমেট্রিক এবং ই টোকন এটা আপনি করবেন না, আপনি কেবলমাত্র ওটিপি করবেন। ওটিপি বেস ই সাইন এই অপশানে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ই সাইন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন কিন্তু আপনার আধার নাম্বার বসাতে হবে। আধার নাম্বারের মাধ্যমে আপনাকে ভেরিফিকেশন করা হবে ই সাইনটা। তো সেই জন্য আধার নাম্বার বসিয়ে আপনি কী করবেন, এখানে কিন্তু সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে ই কন্ট্রাক্ট এগ্রিমেন্টটা এটা কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে। এরপর কিন্তু দেখতে পাচ্ছেন এই যে লোনের টাকাটা কেবলমাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে এই লোনের টাকাটা আপনার সরাসরি ব্যাঙ্কে কিন্তু পাঠিয়ে দিতে হবে। এখানে দেখুন থ্যাংক ইউ এর মেসেজ চলে এলো, এবং এই লোনের টাকাটা 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার ব্যাঙ্ক কিন্তু চলে আসবে। তো এই ব্যাঙ্ক অফ বরোদা থেকে যদি আপনি লোনটা নেন, এটা একটি গভর্নমেন্ট ব্যাঙ্ক, এখান থেকে যদি আপনি লোনটা নেন তাহলে কিন্তু খুব কম পরিমাণ ইন্টারেস্ট রয়েছে। যদি আপনি যে কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে লোনটা নেন সেখানে কিন্তু 30%, 40%, অনেক ক্ষেত্রে 25%ও কিন্তু ইন্টারেস্ট হয়। কিন্তু এখানে কেবলমাত্র এখানে 10 থেকে 12, খুব জোর হলে 15%-এর মধ্যে ইন্টারেস্ট কিন্তু রয়েছে। সেই জন্য কিন্তু এখান থেকে আপনি ট্রাই করুন, অবশ্যই কিন্তু খুব কম পরিমাণে ইন্টারেস্টে আপনি লোনটা কিন্তু পেয়ে যাবেন।